দেখেন আসলে মানে আপনার লাইফটা কিন্তু আপনাকেই করতে হবে, ঠিক আছে? অনেকে পেছন থেকে অনেক কথা বলবে, অনেক কিছু করবে, তো আপনার কনফিডেন্স কিন্তু কমিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে কখনো কনফিডেন্স কমানো যাবে না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কিন্তু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগা যাবে না। আমি বলছি না আপনি সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, কিন্তু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কখনো ভোগা যাবে না। ঠিক আছে, কে কী বললো, কে কী ভাবলো, তা দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ার, আপনার লাইফ গঠিত হবে না। পেছন থেকে যারা কথা বলছে তারা কিন্তু আপনার ক্যারিয়ার গড়ে দিবে না, তারা কথা বলতেই থাকবে। উল্টা এই কথাগুলিকে বা এই যে গঞ্জনা, এগুলোকে আসলে সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। আপনার সাকসেসটাই হবে এই গঞ্জনার এগেনস্টে আপনার প্রত্যুত্তর। ঠিক আছে? সো সবাইকেই কিন্তু এটা ফেস করতে হয়। আমরা যে 41তম বিসিএস থেকে যারা হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে, তাদেরকে কিন্তু মোটামুটি 5 বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে এই রেজাল্টের জন্য। এখন তো অনেক ফাস্ট হচ্ছে, কিন্তু আমাদের সময়ে কিন্তু আসলে প্রসেসটা অনেক স্লো ছিল। প্রিলি হতো, তার অনেক দিন পরে রেজাল্ট হতো, মানে অনেকে ভুলেই যেত। ঠিক আছে, তারপরে রিটার্ন হতো, তার রেজাল্ট আবার অনেক অনেক দিন পরে বছর ঘুরে চলে আসতো, তার মধ্যে আরেক পরীক্ষা চলে যেত, এই হতো সেই হতো, মানে এটাই একটা সিস্টেম ছিল যে সময় লাগতো, চেক করতো, রিচেক করতো, মানে এটা একটা কি একটা প্রসেস। ঠিক আছে, তারপরে ভাইভা হতো, সেটা আবার অনেক সময় নিয়ে হতো। তো তারপরে রেজাল্ট, সেটাও আবার সময় লাগতো। তো এই পেজ থেকে আপডেট যে আজকে মনে আসলো, এই আসলো, সবাই বসে আছে, যেই বুঝি রেজাল্ট আসলো, আবার আসে না আসে না আসে না, মানে এটা একটা লং টার্ম একটা প্রসেস ছিল, মানে লং 5 ইয়ার্স। তো কারো কারো বেবি ছিল ছোট, কেউ কেউ হয়তো বেবি কনসিভ করেছিলেন, তাদের বেবি বড় হয়ে গেছে ঠিক আছে, 5 বছরে, এরকম একটা অবস্থা আর কি। তো এরকম বিষয়টা, তো এই 5 বছর কিন্তু আমাদের ওয়েট করতে হয়েছে। তো কারণ মানুষ তো এটা বুঝতো না। এখন রেজাল্ট না দিলে তো আমার কিছু করার নেই। আমি 41তম প্রিলি পরীক্ষা দিয়েছি, রিটার্ন পরীক্ষা দিয়েছি, তো ভাইবা পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, এখন রেজাল্ট কবে আসবে তো সেটা তো আমার হাতে নেই। আমার হাতে কি আছে, পরীক্ষা দেওয়ারটা আছে, তো আমি পরীক্ষা দিয়েছি। তো এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এখন কিন্তু আরও অনেক ফাস্ট হচ্ছে। তো যেটা কিন্তু মানে আসলে ইতিবাচক। হ্যাঁ, যে এখন এত অপেক্ষা করতে হচ্ছে না, আপনি পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন, আপনি আপনার ফলাফল দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী হচ্ছে পরবর্তী প্রিপারেশন নিতে পারতেছেন। সো বিষয়গুলি কিন্তু অনেক মানে স্মার্ট হচ্ছে, ফাস্ট হচ্ছে। তো একটা স্পিডি বা একটা ডাইনামিক একটা সিস্টেম কিন্তু আসলে সবাইকেই গতিশীল করে। ঠিক আছে, তো মানে এই বিষয়গুলি হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো চলেন শুরু করি। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেটেড থাকতে হবে। ঠিক আছে, অনেকে আমাকে বলেন যে ইনবক্সে যে স্যার কিছু মোটিভেশন দেন। আসলে মোটিভেশন মানে এভাবে হয় না যে আমি প্ল্যান করে আসলাম, আমি হচ্ছে ভিডিও অন করলাম, এসে এখানে মানে বিশাল একটা মোটিভেশনাল স্পিকার হয়ে গেলাম, তারপর হচ্ছে মোটিভেশন দিলাম। তো এটা মানে ইটস নট সামথিং লাইক দিস। ওকে, মোটিভেটেড হতে হবে ভেতর থেকে, অটোমেটিকলি। হ্যাঁ, সো অনেকে বলে যে মোটিভেশনটা আসলে কী। মাই সিচুয়েশন ইজ মাই মোটিভেশন। মাই সিচুয়েশন মানে আমার যে অবস্থাটা ইজ মাই মোটিভেশন। যে আমি কি আসলে ওই জায়গাটায় যেতে চাই কিনা। যেমন আমি যখন বুয়েট অ্যাডমিশনের ক্লাস নিই, তো তখন বলে যে যে স্যার বা ভাইয়া মোটিভেশন দেন। তো আমি বলি মোটিভেশন দিতে হবে কেন? তুমি কি মোটিভেটেড না? তুমি কি মোটিভেটেড না হয়েই ক্লাসে বসে গেছো? মানে তোমার স্বপ্নটা কি আসলে? তোমার স্বপ্নটা কি, টার্গেটটা কি, গোলটা কি, মানে কী চাও তুমি আসলে? তোমার সিচুয়েশনটাই তোমার মোটিভেশন। কারণ তুমি বর্তমানে যে অবস্থায় আছো, হ্যাঁ, বা আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, তো আপনার আসলে চাওয়াটা কি, সিচুয়েশনটা কি, যে আপনি বর্তমানে এখন আপনার কোনো জব নাই, অথবা জব থাকলেও আপনি যে জবটা করতেছেন হয়তো আপনি আরও বেটার কিছু আশা করছেন বা প্রত্যাশা করছেন, তার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। তাহলে আপনার সিচুয়েশন কি বলছে? যে আরও বেটার কিছু আমার দরকার, অথবা আমার জবই দরকার। আমার জবই নেই, তাহলে জব দরকার। একটা জব আছে, তার থেকে বেটার জব দরকার। দুটা কন্ডিশন হতে পারে। তার মানে আপনার সিচুয়েশন বলতেছে আরও বেটার দরকার, সিচুয়েশন বলতেছে দরকার। তাহলে এই সিচুয়েশনটাই কি আপনার মোটিভেশন না? এটাই কি এনাফ না? নাকি নাকি আপনাকে মোটিভেট করতে হবে, জীবনে এই করতে হবে, হ্যান্ড করতে হবে, এই করতে হবে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে, হ্যাঁ, এরকম একটা স্পিচ দিতে হবে, সেই স্পিচ হচ্ছে হাজার কোটি লাইক লাভ পেয়ে, মানে রিয়াকশন ভিউ এটা হয়ে, মানে ইজ ইট সো ইম্পর্ট্যান্ট? ইজ ইট সো ইম্পর্ট্যান্ট? এই বয়সে এসে তো এটার মানে খুব বেশি ইম্পর্টেন্স নাই আমার মনে হয়। হ্যাঁ, আমিও কিন্তু মোটিভেশনাল স্পিচ দেখতাম, বাট আমি যখন দেখতাম যে বিষয়গুলি মানে এক্সাজিরেটেড লাগছে আমার কাছে, তখন সেটাকে আমি কী করতাম, মাঝে মাঝে অ্যাভয়েড করতাম। কারণ আমার তো রিয়েলিটি বুঝতে হবে, আসলে রিয়েলিটি কি, আমার সিচুয়েশনটা কি। তো এখন আমার জব নাই, তাহলে জব পেতে হবে। তো আমার সিচুয়েশন বলতেছে আমাকে যে এখন আমাকে পড়তে হবে, আমাকে বুঝে পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে, স্মার্টলি পড়তে হবে,
ঘন্টার পর ঘন্টা পড়লে হবে না, স্মার্টলি পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যে পড়াটা হচ্ছে আমাকে বুস্ট আপ করবে, যে পড়াটাকে আমাকে একটা সাস্টেইনেবল রেজাল্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। আই নিড টু ফাইন্ড আউট দ্যাট ভেরি প্যাথ অ্যান্ড আই নিড টু গো ফর দ্যাট ভেরি প্যাথ। And in this way, you'll be able to gain your goal, gain your success, or get your success. Yes or no? I think it is yes from you. Okay. তো যাক, তো আমার কথাই হচ্ছে একটা, সিচুয়েশন, ইয়োর সিচুয়েশন ইজ ইয়োর মোটিভেশন। ইটস এনাফ। আর মোটিভেশনের কিছু নেই। যাক, আমরা এখন চলে আসি। আচ্ছা, কি বলেছে, এন সংখ্যক স্বাভাবিক